আমাকে একজন কমেন্ট করেছে আমি কোনোদিনও কেন কোনো রেস্টুরেন্টে খেতে যাই না, প্রতিদিন বাড়ির খাবার দাবারই দেখাই। প্রথমত আমি এত টাকা কোথায় পাবো রেস্টুরেন্টে খেতে যাওয়ার? সেকেন্ড রিজন হলো আমি বাড়ির খাবার খুবই পছন্দ করি, আর স্পেশালি মায়ের হাতে রান্না। আমার খুব একটা ঝাল মশলা রিচ খাবার একদমই পছন্দ না। থার্ড রিজন হলো, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তাই আমাদের মাইন্ডটাও কিন্তু ওই রকম যে আমরা অত টাকা রেস্টুরেন্টে দিয়ে আসার থেকে বাড়িতে যদি সেই টাকা রান্না করা হয় আমাদের মনে হয় দুদিন পেট ভরে খাওয়া হবে। তার মানে আমি এটা বলতে চাই না যে আমি একদমই রেস্টুরেন্টে যাই না, অবশ্যই যাই, বছরে হয়তো সেটা দুই একবার বা কোনো ইনভিটেশন থাকলে, বাট নিজের টাকা খরচ করে আমি খুব কমই যাই। আমি যখন জব করতাম তখন আমার খুব অ্যালার্জি ছিল টাকা নষ্ট করে রেস্টুরেন্টে খেতে যাওয়ার ব্যাপারটা। তো আমার মতন এরকম কিপটে প্রকৃতির মানুষ কে কে আছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে বসে গেছি আড্ডা দিতে। আড্ডা তো আমাদের বেশ জমে উঠেছে, বাট মেঘের অবস্থা খুবই খারাপ, দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হবে। আর যেই না বৃষ্টির নাম নিয়েছি, হ্যাঁ অমনি শুরু হয়ে গেছে টিপ টিপ করে বৃষ্টি ঝরা। আড্ডা তো আর হলো না, এখন চলো বাড়ি যাই। বৃষ্টি কমলে বৌদি বললো একটু বেরোবে, তাই একটু রেডি হয়ে নিয়েছে, রেডি হয়ে বেরিয়ে পড়েছে জলময় রাস্তা দিয়ে। চলে এসেছে আমাদের ভাকুড়ি বাজারে। আমার না মুদিখানা দোকানের স্মেলটা খুবই ভালো লাগে, তারপর মিল ঘরের গন্ধটাও আমার খুব ভালো লাগে। দেন এসেছিলাম কসমেটিকের দোকানে, এসে দেখি দোকানের মালিক নেই। কেনাকাটি কমপ্লিট হয়ে গেলে চলে আসি বাড়ি। এত হাঁটাহাঁটি করার পর বাড়ি এসে এত খিদে পেয়ে গেছে, তাই খেয়ে নিলাম মুড়ি আর তরকারি। মায়ের মাথাটা একটু ধরেছে, তাই আমাকে বললো রুটির আটাটা যেন আমি মেখে দিই, তাই আমি শুরু করেছি রুটির আটা মাখা। ভাবলাম রুটির আটাটা যখন মেখেই দিচ্ছি তখন রুটিগুলো ভেজেই দিই, আজকাল তো আমার রুটি ভাজতে বেশি দেরি লাগে না। আমার রুটি ভাজা হয়ে গেছে, এদিকে মায়ের কিন্তু ছোলার ডালও রেডি করা হয়ে গেছে। দেন রাতে ডিনার করলাম। তো চলো টাটা, আজকের মতন এইটুকুনি, দেখাচ্ছি নেক্সট ব্লগ।